জিয়াদাতিন ওয়াউইন ওয়া নুনিন, মানে শেষে দুইয়ের অধিক বোঝানোর জন্য শেষে ওয়াহেদের শেষে তথা মুফরদের শেষে কি হয়, ওয়াও নুন আও ইয়া নুন, ওয়াও নুন যুক্ত হয় অথবা ইয়া নুন যুক্ত হয় ফি আখিরিহি, তার শেষে, মানে ওই শব্দের শেষে কি হবে, ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত হয়ে যে জমা দুইয়ের অধিক প্রকাশ করে সেটাকে জমা মুযাক্কার সালেম বলা হয়। তাহলে ওয়াও নুনটা কখন হয়, ফি হালাতির রফি, রফার অবস্থায় ওয়াও নুন যুক্ত হয়, ফি হালাতিন নাসবি ওয়াল জাররি, নসব এবং জরের অবস্থায় কি হয়, ইয়া নুন যুক্ত হয়। এরপরে হচ্ছে আপনার শুরুতু লাইসমি আল্লাযী ইউজমাউ জামআ মুযাক্কারিন সালিমান, বলছে এই যে এটা যে জমা মুযাক্কার সালেম হবে, এই জমা মুযাক্কার সালেমে যে হবে, এই প্রকারের ইসিমের জন্য কি কি শর্ত হবে, মানে এটাকে যে আমি জমা মুযাক্কার সালেম বানাবো, এটা এই জমায়ের জন্য কি কি শর্ত লাগবে ইসিমের জন্য। শর্তগুলো হচ্ছে লা ইউজমাউ হাযাল জামআ, এই জমাটা জমা বানানো যাবে না, ইল্লাল আলামু, আলাম নাম, নাম ব্যতীত, ওয়াসিফাতু গুণ ব্যতীত, ওয়াইশতারাতু ফি কুল্লি মিনহুমা, তাদের প্রত্যেকটিতেই শর্ত হচ্ছে শুরুতুন, এই দুইটা শর্ত কি প্রত্যেকটা পাওয়া যেতে হবে, এই শর্ত সমূহ থেকে প্রত্যেকটা শর্ত পাওয়া যেতে হবে, সেটা কি আলাম হতে হবে আর দ্বিতীয় সিফত হচ্ছে সিফত হতে হবে। এরপর আউয়ালান প্রথমত হচ্ছে আলাম, আলামের মধ্যে ইউশতারাতু ফিল ইলমি, সরি ফিল আলামি আন ইয়াকুনা, বলতেছে আলামের মধ্যে হচ্ছে শর্ত হচ্ছে আন ইয়াকুনা, সেটা হতে হবে লি মুযাক্কারিন, মুযাক্কার হতে হবে। দুই নাম্বার হচ্ছে আকিলিন, আকেল হতে হবে। তারপর হচ্ছে গায়রে আকেল হতে পারবে না। তারপর হচ্ছে খালিয়ান মিন তা তানিস, বলতেছে এটা তায়ে তানিস থেকে কি হবে, মুক্ত হবে, খালি হবে। ওয়া মিনাত তারকিব, এবং হচ্ছে তারকিব থেকে, তার যুক্ত মানে ওই যে আমার যুক্ত হওয়া থেকে আমরা বলি না, কি বলে যেটা, ওই যে যেমন বালা বাক্কা এই ধরনের শব্দ হতে পারবে না, এগুলোর থেকে তায়ে তানিস এবং তারকিব থেকে কি হতে হবে, মুক্ত হতে হবে। ফায়াখরুজু, যেমন অতঃপর এটা বের হবে, রজুলুন ওয়া গুলামুন, এগুলোকে আমরা বের করতে পারি, যেমন রজুলুন ওয়া গুলামুন লিআন্নাহুমা লাইসা আলামাইনে, এই দুইটা কি নয়, রজুলুন এবং হচ্ছে গুলামুন, এই দুইটা কি নয়, আলাম নয়, কোন ব্যক্তির নাম নয়, মানুষের নাম নয়। হিন্দুন ওয়া জাইনাবুন লিআন্নাহুমা লাইসান লিমুযাক্কারাইনে, এই দুইটার নাম হচ্ছে কিসের নয়, মুযাক্কারের নাম নয়, এগুলো হচ্ছে মুয়ান্নাসের নাম। তারপর আছে ওয়াশিক, ওয়াশিক লিআন্নাহু, ওয়াশিককে আমরা জমা মুযাক্কার সালাম বানাতে পারবো না, লিআন্নাহু লাইসা লিআকিলিন, তার মধ্যে কি নাই, আকেল না, সে জ্ঞানবান না। এরপর আছে হামজা ওয়া তালহা ওয়া উবাইদা, এগুলাকেও আমরা জমা মুযাক্কার সালাম বানাতে পারবো না, লিআন্নাহা, কেননা মাফতুমা বিতা তানিস, এই শব্দগুলো হচ্ছে হামজা তালহা উবাইদা, এগুলো হচ্ছে তায়ে তানিস দ্বারা কি নির্দিষ্ট, তায়ে তানিস তাদের শেষে কি রয়েছে, মুহুরকৃত, মাফতুমা মানে কি মুহুরকৃত রয়েছে অঙ্গ, মানে এটাকে পরিবর্তন করা যাবে না, আমরা হামজাকে চাইলেও গুলতা ছাড়া লিখতে পারবো না, এটা হামজা দ্বারাই কি, তায়ে তানিস দ্বারাই হচ্ছে কি নির্দিষ্ট। তারপরে সিবওয়াইহি, যদিও বা এগুলো মুযাক্কারের নাম, এই নামগুলো কার নাম, মুযাক্কারের নাম, হামজা তালহা উবাইদা এগুলো মুযাক্কারের নাম, কিন্তু এগুলোর শেষে কি রয়েছে, এই নামগুলোর শেষে তায়ে তানিস আরবরা ব্যবহার করেছে, যার কারণে আমরা এগুলোকে মুযাক্কার বানাতে পারবো না, মুযাক্কার জামা মুযাক্কার বানাতে পারবো না। এরপর হচ্ছে যেমন সিবওয়াইহি ওয়া তাআব্বাতা শাররা ওয়া জাদাল হাক্কু, এই ধরনের শব্দগুলো লিআন্নাহা আলামুন মুরাক্কাবা, এই শব্দগুলো হচ্ছে মুরাক্কাবের শব্দ, এই শব্দগুলো কোন প্রকারের শব্দ, মুরাক্কাব শব্দ। মুরাক্কাব শব্দ হওয়ার কারণে এগুলা হচ্ছে আপনার কি, ওই যে যেটা যুক্ত শব্দ, যুক্ত নাম হওয়ার কারণে এগুলাও কি হবে না, জামা মুযাক্কার সালেম হিসেবে ব্যবহৃত হবে না। ক্লিয়ার? জামা মুযাক্কার সালাম তাহলে আমরা কাকে কাকে বানাতে পারবো না, হুম, মুরাক্কাব আলম, তাই তানিস। আলম এবং সিফত হলো তো এটা জামা মুযাক্কার সালেম হবে, যেগুলো হবে না এগুলোর থেকে বের হয়ে গেছে, ফায়াখরুজু মিনহু মানে এখান থেকে বের হয়ে গেছে, এই মানে জামা মুযাক্কার সালেমে হবে না, জামা মুযাক্কার সালাম থেকে বের হয়ে গেছে এই শব্দগুলা।
সেগুলো হচ্ছে যে আমরা কিছু একটু আগে যেটা বললাম সেগুলো কি কি, ওই যে কোনো মুয়ান্নাসের নাম হতে পারবে না, মুজাক্কারের নাম হলো সেগুলো যদি তায়ে তানিস দ্বারা যুক্ত হয়, মানে মাখতুম হয়, তাহলেও সেটাও কি হতে পারবে না, মুজাক্কার হতে পারবে না। ঠিক আছে। তারপর যুক্ত শব্দ হতে পারবে না, নিচে নামেন, নিচে পৃষ্ঠায় যান। যাবে যে আলাম এবং সিফতকে জমা বানানো যাবে বলছে জানা, মানে আপনি জমা বানানোর জন্য আলম এবং সিফত হতে হবে এরকম না। না না, সরি সরি, সিফত এবং আলম হওয়া যাবে না বলছে যে। লা ইউজমাউ হাজাল জামা, এই জমাকে জমা বানানো যাবে না, ইল্লাল আলাম ওয়াস সিফাতু। না, এটা বলে নাই, বলছে যে আপনার এটা আলম এবং সিফত দুইটা শর্ত একই সাথে তাদের মধ্যে পাওয়া যাবে না, বুঝছেন, একত্রিত হবে না এই জমার মধ্যে, আলম এবং সিফত দুটোটা একসাথে পাওয়া যাবে না, এটা বলছে। ঠিক আছে। তাহলে মানে আলমের জন্য শর্ত হচ্ছে যে কি, সেটা মুজাক্কার হতে হবে, আকেল হতে হবে, আপনার হচ্ছে তায়ে তানিস থেকে মুক্ত হতে হবে এবং তারকিব থেকে মুক্ত হতে হবে। তো যেমন এখানে আমরা এরপরে পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে আম্মা নাকুন, যেমন হচ্ছে মুহাম্মাদুন ওয়া যাইদুন ওয়া আলিয়ুন ওয়া আহমাদুন ওয়া সাআদুন ওয়া ইব্রাহিমুন ওয়া ইব্রাহিম সাওফা ইয়াসিহু জামউহু জামু মুযাক্কার সালিম তাহাক্কুকি শর্ত। মানে বলতেছে এখানে আপনার এই যে শব্দ মুহাম্মাদুন শব্দটা মুহাম্মাদুনা হতে পারবে, জাইদুন শব্দটা জাইদুনা হতে পারবে, আলিউন শব্দটা আলিউনা হতে পারবে, এটা শুদ্ধ ফায়াসিহু জামউ তার জামা, এই শব্দগুলোর জামা মুজাক্কার সালেম বানানোটা শুদ্ধ, শর্ত বিশ্লেষণ করে। ঠিক আছে। যেমন ফানাকুল, আমরা বলতে পারি মুহাম্মাদুনা ওয়া জাইদুনা ওয়া আলিউনা ওয়া আহমাদুনা ওয়া সাআদুনা ওয়া ইব্রাহিমুনা। দেখছেন, এইগুলো আলম, আলম হওয়ার পরেও এগুলাকে কি বানানো যাচ্ছে, ওই যে ওখানে শর্ত হচ্ছে আপনি আলম এবং সিফত একসাথে পাওয়া যেতে পারবে না এই জমায়ের মধ্যে। সানিয়ান, দ্বিতীয়ত হচ্ছে সিফত, যখন সিফত হবে ইউশতারাতু ফিস সিফাত, যখন সিফতের শর্ত হবে আন তাকুনা, সেটা হবে হচ্ছে লি মুজাক্কার, মুজাক্কারের জন্য হতে হবে, আকিল, আকিলের জন্য হতে হবে, খালিয়াতান মিন তায়ে তানিস, এবং তায়ে তানিস থেকে মুক্ত হবে, সিফাতের মধ্যে সিফাতে মুসাব্বা যেগুলো আছে সেগুলো যেমন আফআলু থেকে ফৌলা, এই ধরনের সিফাতের সিগাগুলো হয় না, এই যে ইসমে তাবদিলের সিগা হয়, বলছে ওই ওজন গুলোতে আসতে পারবে না, আলা ওয়াজনি আফআলা, আফআলু ওজন আসতে পারবে না, আল্লাজি মুআন্নাস, যেটার মুআন্নাস হচ্ছে ফাআলা, ওয়ালা আলা ওয়াজনি ফাআলানে, ফাআলানে ওজন আসতে পারবে না, কারণ ফাআলানে এটার আল্লাজি মুআন্নাসাহু, তার মুআন্নাস হচ্ছে কি ফাআলা, ফায়াহরুজু এটার থেকে বের হয়ে যাবে, হাইদুন ওয়া মুরদিউন, কারণ এগুলো হচ্ছে মুআন্নাসের জন্য সিফাত। হাইদ শব্দটা হচ্ছে যদিও বা মুজাক্কার, মুজাক্কার কিন্তু এটা হচ্ছে সিফতি মুআন্নাস, এটা মুজাক্কারের জন্য কি নয়, সিফত নয়, সেজন্য এই শব্দটা হাইদ, হামেল, এই শব্দগুলো এরকম ব্যবহৃত হয়। হামেল মানে গর্ভবতী, তাহলে হাইদ, হামেল এই ধরনের কিছু শব্দ আছে যেগুলা সিগায়ে সিফত, মানে এটা সরি সিফতে মুআন্নাস, মুআন্নাসের জন্য এগুলা নির্দিষ্ট মুআন্নাসের সিফাত, এগুলো যেগুলো মুজাক্কারের ক্ষেত্রে কখনোই ঘটে না, এই শব্দগুলো মুজাক্কারের হলো এগুলো মুআন্নাস বোঝায়। ওয়া মুরদিউন লিআন্নাহুমা মিন সিফাতিল মুআন্নাস, এই যে বলছে এই দুইটা শব্দ কি, এই যে হাইদুন, হামিলুন, মুরদিউন, এগুলা কি, লিআন্নাহুমা, কেননা এগুলো হচ্ছে মিন সিফাতিল মুআন্নাস, এগুলো মুআন্নাসের সিফাত। তারপর হচ্ছে সোয়াহিলুন ওয়া সাবিকুন লিআন্নাহুমা লিগায়রি আকিল, বলছে এই দুইটা শব্দ সোয়াহিলুন এবং সাবিকুন এগুলো হচ্ছে গায়রে আকিল, এই জন্য এগুলাও কি হবে না, আপনার মুজাক্কার সালেম বানানো যাবে না। আল্লামা ওয়া ফাহামা লিআন্নাহুমা মাহতুমাতান বিতায়ে তানিস, আল্লামা ফাহামা এগুলো হচ্ছে ইসমে ফাইল মুবালাগার সিগা, তো এগুলো কি হয় আদিক্যের জন্য, আদিক্য বোঝানোর জন্য শেষে গুলতা যুক্ত হয়, তো এগুলো যেহেতু গুলতা দ্বারা হচ্ছে যে আপনার তায়ে তানিস হয়ে গেছে, এগুলোকে কি বানানো যাবে না, জমা মুজাক্কার সালেম বানানো যাবে না, আল্লামাতুনা এভাবে বানানো যাবে না, অথবা আল্লামুনা বানানো যাবে না। এগুলো আরবি থেকে বাংলা থেকে আরবি পারবা। হ্যাঁ হ্যাঁ, পড়ো, বাংলা থেকে আরবি পড়ো। এরপরে আছে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে
মারু আহতারু আসফারু আরাজু আহওয়ালু আমাশু আহওয়ারু আনদাল আনজালু এই শব্দগুলো লিয়ান্নাহা আলা ওয়াজনি আফালু এগুলো আফালু ওজন আসতে বলছে আফালু ওজন আসতে সেগুলো কি হতে পারবে না মানে যেগুলো সিফত কিন্তু সিফত হওয়ার পর আফালু ওজন আসার পরে এগুলা মুযাক্কার সালিম হতে পারবে না কারণ এগুলার মুয়ান্নাস হয় কি এই সাউন্ড আসে কার থেকে উনি মিউট করেন আহমারু থেকে হামারাও আহদারু থেকে হাদারাও এভাবে মুয়ান্নাসের সিগাগুলো গঠিত হয় সেজন্য এগুলো কি হবে না আপনার মুযাক্কার সালাম বানানো যাবে না এরপরে আছে হচ্ছে বলছে আতেশানু গাদাবানু সাকরানু এগুলা সাকলানু লিয়ান্নাহুমা কারণ এগুলো হচ্ছে লিয়ান্নাহা কারণ এগুলো হচ্ছে আলা ওয়াজনি ফালানে ফালানে ওজনে আসে যেটার মুয়ান্নাস আল্লাজি মুয়ান্নাসহু যার মুয়ান্নাস হয় কি ফাআলা এই শব্দগুলোর মুয়ান্নাস কি ফাআলা হিসেবে ব্যবহৃত হয় আতাশানুন এটা আতাশা এভাবে মুয়ান্নাসের সিগা ব্যবহৃত হয় গাদাবানুন গাদাবা সাকরানুন সাকরা সাকলানুন সাকলা এভাবে মুয়ান্নাসের সিগা ব্যবহৃত হওয়ার কারণে এগুলাও মুযাক্কার সালাম বানানো যাবে না তাহলে এখানে এক নাম্বার আছে এক নাম্বার কোথায় আছে এক নাম্বার আছে সাহিলুন সাবিকুন এগুলো হচ্ছে সিফাতান লিল ফার্স এই শব্দগুলো হচ্ছে ঘোড়ার সিফত এগুলো কিসের সিফত ঘোড়ার সিফত এগুলো আকেলের সিফত নয় তারপর আনজাল আনজাল শব্দটা হচ্ছে আল ওয়াসিউল আইনাইনে মানে দুই চোখের কি প্রশস্ততা হচ্ছে আনজাল তাহলে এখানে আনজাল শব্দটাও কি আপনার সিগায় সিফাত হওয়া সিফাতের সিগা হওয়ার কারণে আপনার এটাও মুযাক্কার সালাম বানানো যাবে না এরপরে ফাল মুআন্নাসু মিন হালাত তারতিব এগুলো এই যে আহমার ও আহদার এগুলো হচ্ছে আপনার মুআন্নাসের সিগা আছে এগুলো মুআন্নাসের সিগা উল্লেখ করে দিয়েছে সেগুলো হচ্ছে আমারাউ হাদারাউ সাফরাউ আরজাউ হাওলাউ আমশাউ আওরাউ নাজলাউ এই শব্দগুলো কি হয় মুআন্নাসের সিগা ব্যবহৃত হয় আস্তা কালাম লিখে দাও খাতা দাও আর সাকালান হুয়া মান ফাকাদা ওয়ালাদুহু সাকলান হচ্ছে যে তার সন্তান কি করেছে হারিয়ে ফেলেছে যে তার সন্তান কি করেছে হারিয়ে ফেলেছে এরপরে আছে হচ্ছে এটা পড়াম্ম মাসের নামগুলো পড়ো আচ্ছা না আগে তুমি বানান করো করো পড়ো শিখতে পারলে তো লিখতে হচ্ছে না আবার হচ্ছে যে আচ্ছা এগুলো তো বলছি গদেবা সাকরা সাকলা এগুলো তো বলেছিলাম মুয়ান্নাসের সিগাগুলো এভাবে আসে তারপর বলছে কুল্লু ফালানে প্রত্যেকটা ফালানে যা ওয়ালা ওয়াজনি ফালা মা আদার বা আশরা কালিমাত জাআত আলা ফালানাতুন বলতেছে আবার এখানের মধ্যে চারটা শব্দ যেগুলা ফালানাতুন ওজনে আসে সরি চারটা না কয়টা আরবা আশারা মানে 14টা শব্দ যেগুলো ফালানাতুন ওজনে আসে ওয়াহাজিহি ফাকাত এগুলো শুধুমাত্র ইয়াজুজু জায়েজ জামউহা জামা মুযাক্কার সালিমান আবার এগুলোর থেকে বলতেছে ফালানো শব্দ থেকে কিছু শব্দ আছে যেগুলো ফালা ওজনে আসে তবে আবার কিছু আছে ফালানো কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আপনার ফালা নাতুন ওজনে আসে এই ফালা নাতুন ওজনে যে শব্দগুলো আসে ওই শব্দগুলো হচ্ছে ইয়াজুজু জায়েজ জামউহা তার জমা বানানো জায়েজ জামা মুযাক্কার সালিমান জামা মুযাক্কার সালিম হিসেবে জায়েজ ওয়া তুসরাফু আইদান আশহুরুহা সাইফানু বিমানা তাঈলুন কি বলছে এখানে আছে কোথায় নিচের লাইন জায়েজ বলছে ওয়া তুসরাফু আইদান আশহুরুহা যেগুলো হচ্ছে আপনার সাইফানুন বিমানা সাইফান শব্দের অর্থ হচ্ছে তঈলুন লম্বা মাউতানুন বিমানা দাইফুন মাউতান শব্দের অর্থ হচ্ছে দুর্বল আল্লানুন বিমানা কাসিরুন নিসিয়ান আল্লানুন মানে হচ্ছে যারা বেশি বেশি ভুলে যায় তারপর জাবলানুন অর্থ হচ্ছে বিমানা কাবিরুল বাতান যার পাট বড় তাকে বলা হয় জাবলান এরপরে আছে কি মাসান মাসান বিমানা লাইম লাইম অর্থ মনে হয় কি এটা মুহূর্তে মনে পড়তেছে না লাইম শব্দের অর্থ হচ্ছে মনে হয় অভিশপ্ত এই টাইপের মনে হয় অর্থটা নিন্দুক মনে হয়
নিন্দুক, আচ্ছা ঠিক আছে। মাসান শব্দের অর্থ কি? হ্যাঁ, মাসান, কিসের অর্থ? আচ্ছান। মাসান যে শেষে মাসানু বিমানা লাইম, মাস্তান হচ্ছে যে নিন্দুক, নিন্দুক। তাহলে লাইম। মাস্তান একই অর্থ আর কি, মাস্তান অর্থ নিন্দুক অর্থে ব্যবহৃত হয়, সেটা বলছে আর কি। ও আচ্ছা আচ্ছা। বলছে মাস্তান বিমানা লাইম, মানে তাহলে মাস্তানটা হচ্ছে নিন্দুক অর্থ আছে। এই হাবলান অর্থটা কি ম্যাম? কি অর্থ? হাবলানুন। কোথায় এটা? হাবলান মানে কবিরুল বাতান, বড় পেটওয়ালা। ও আচ্ছা। আচ্ছা, এখানে এটা বলছে যে এই শব্দগুলো আবার এইভাবে রূপান্তরিত হতে পারে। সাইফান, এগুলা আচ্ছান ওজনে আসলেও এগুলা রূপান্তরিত হতে পারে বলছে। ওয়াতুসরাফু আইদান আশহুরুহা, যেগুলা প্রসিদ্ধ এগুলা রূপান্তর। সাইফান, মাউতান, ওই যে ফালান ওজনে এগুলা রূপান্তরিত হতে পারে, এটা বলছে। এগুলার অর্থ বুঝাই, অর্থ লিখে দিছে আর কি। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় যান। কোনটা? আবলানুন অর্থ এখন বললাম না আমরা, বড় কবিরুল বাতান। পেটওয়ালা। বড় কবিরুল বাতান, বড় পেট। আবলানুন হতে পারে, ওই যে ওখানে বলছে না আপনার, যেগুলো হচ্ছে আপনার এভাবে রূপান্তরিত হতে পারে। হাবলা নাতুন হতে পারে তো, ওই যে ফালা নাতুন ওজন আসবে, সেটা বলছে না। হাবলা নাতুনও হতে পারে, হাবলা আনুনও হতে পারে, দুইটাই হতে পারে। এগুলা ওই যে বলতেছে আপনার 14টা শব্দ আছে যেগুলো ফালা নাতুন ওজনে আসে, তো এটা হাবলা আনুনটা হাবলা নাতুন ওজনে আসতে পারে। সাইফানুন সাইফানাতুন, মাউতানুন মাউতানাতুন, তারপর হচ্ছে আল্লাহানুন আল্লাহানাতুন, হাবলানুন হাবলানাতুন, মাসানুন মাসানাতুন। এই শব্দগুলো আবার আল্লাহানুনটা হচ্ছে কাসিরুন নিসিয়ান, যে অধিক ভুলে যায় তাকে বলা হয় আল্লাহানুন। সাইফানুন হচ্ছে তঈল, সাইফানুন তঈলুন, মাউতানুন দাইফুন, এই অর্থে ব্যবহৃত হয় এগুলা। আজকে নতুন কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। আম্মান নাহু, যেমন আকবারু ওয়া আসগারু ওয়া আফদালু ফায়াসিহু জামুহা জামু মুযাক্কার সালিম। বলছে এই যে এই শব্দগুলো আসছে আবার, যেমন উদাহরণস্বরূপ আকবার, ওয়াসগার, আফদাল, এগুলো কিন্তু ইসমে তাবদীলের সিগা, সিগাই সিফত। বড় ছোট এগুলা কিন্তু সিফতের সিগা, তারপরেও এগুলা কি জামা মুযাক্কার সালেম বানানোটা শুদ্ধ। লিয়ান্না মুআন্নাসুহা, কেননা তার মুআন্নাসের ওজন হচ্ছে ফুলা। এটার ওজন হচ্ছে কুবরা, সুগরা, ফুদলা, এভাবে মুআন্নাসের সিগাগুলো আসে। ওয়ালাইসা আলা ওয়াজনি ফাআলা, ও এগুলার ওজন ফাআলা ওজনে আসে না, এগুলো আসে হচ্ছে কোন ওজনে ফুলা ওজনে আসে। ফায়াসিহু, অতঃপর এগুলাকে জমা মুযাক্কার সালেম বানানোটা শুদ্ধ। যেমন আকবারু থেকে আকবারুনা, আসগারু থেকে আসগারুনা, আফদালু থেকে আফদালুনা। ঠিক আছে, এগুলো জমা মুযাক্কার সালেম শেষে ওয়াও নুন যুক্ত করে বানানো হয়েছে। তারপর ওয়া মিসালু সিফাত আল্লাতী তুহাক্কিকু ফিহা শুরুত, আম, বলছে আরো কিছু গুণ আছে যেগুলো হচ্ছে আপনার শর্ত অনুযায়ী কি হয়, এগুলাকে জমা মুযাক্কার সালেম বানানো যাবে। সেগুলো হচ্ছে মুসলিমুন মুসলিমুনা, মুমিনুন মুমিনুনা, মুজতাহিদুন আল্লাতি মুজতাহিদুনা, কি? আলিমুন। হ্যাঁ, আল্লাতি তুহাক্কিক অর্থ কি? আল্লাতী তুহাক্কিক ফিহা শুরুত, যেটার মধ্যে বাস্তবে শর্তগুলো পাওয়া যাবে আর কি, শর্তগুলো বাস্তবায়ন করা যাবে যেটার মধ্যে। আলিমুন আলিমুনা, কাইমুন কাইমুনা, কারিউন কারিউনা। মোমো, তুমি ওই পাশে কেন গেছো? কারিমুন কারিমুনা, আলামু আলামুনা, আহসানু আহসানুনা, আখসারু আখসারুনা, আলা আলাউনা। এভাবে আপনি এটা পরিবর্তন করতে পারবেন, জমা বানাতে পারবেন, জমা মুযাক্কার সালেম বানাতে পারবেন। তাহলে জমা মুযাক্কার সালেম আমরা চিনলাম, কোনগুলো জমা মুযাক্কার সালেম বানানো যাবে না, তার তালিকা আমরা পেলাম। এই যে প্রথমে যে পাঁচটা আছে, এই পাঁচটার শব্দ, 5 প্রকারের শব্দ জমা মুযাক্কার সালেম বানানো যাবে না আলম হওয়া সত্ত্বেও।
আর হচ্ছে আপনার আরো হচ্ছে সিফাত হওয়া সত্ত্বেও এগুলা কিন্তু সিফাত। সাহিলুন, সাবিকুন, হাইদুন এগুলো কিন্তু সিফাত। সিফাত হওয়ার পরেও এগুলাকে জমা মুযাক্কার সালেম বানানো যাবে না। কারণ এগুলা হচ্ছে মুয়ান্নাসের সিফাত, গায়রে আকেলের সিফাত। তারপর হচ্ছে তায়ে তানিস দ্বারা আপনার মাহতুম হইছে এরকম সিফাত। আল্লামা কিন্তু সিফাত। ফাহামা কিন্তু সিফাত। সিফাত হওয়ার পরে এই যে আহমার, ওয়াহদার এগুলো কিন্তু সিগাই সিফাত। হওয়ার পরও এগুলাকে কি বানানো যাবে না? জমা মুযাক্কার সালেম বানানো যাবে না। কারণ এগুলো আপনার কি হয়? মুয়ান্নাসের রূপান্তরিত হয় এই কারণে। যেগুলো আফআলু ওজনে যেগুলো ফাআলা ওজনে রূপান্তরিত হবে মুয়ান্নাস হবে সেগুলোই জমা মুযাক্কার সালাম হবে না। আবার ওই যে আমরা একটু আগে বললাম না আফআলু শব্দটা যদি ফুলা ওজনে যদি মুয়ান্নাস হয় তখন কিন্তু ওই শব্দগুলো জমা মুযাক্কার সালাম বানানো যাবে। যেমন ম্যাম, আকবারু থেকে আকবারু না। হ্যাঁ বলেন। আমি একটা কথা বলি। যেমন এখন আকনের ক্লাস শুরু হইছে। আমরা যদি আমাদের এই ক্লাসটা একটু আগে শুরু করতাম তাহলে তো তার তাহলে ক্লাসটা আজকে মিস হইতো না। আজকে আজকে শেষ করে দিই। ঠিক আছে? আজকে এখানে শেষ করে দিচ্ছি। আমার মেয়েরও পরীক্ষা। আপনারা এতটুকুই পড়েন আর যতটুকু পড়া একটু হইছে। আগে শুরু করবেন তাইলে যেন আকন তো সাড়ে মানে ৯:৩০ টায় পড়ে তার ক্লাসটা যেন আমাদের মিস না হয়। ঠিক আছে যান, ক্লাস করতে যান, সমস্যা নাই। এটা যদি আমরা ধরতে আসসালাম। পারি, তাই ওই